হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, ওগো বান্দা, আল্লাহ নিজে তোমাদের উপরে সালাত পাঠাইয়া দিচ্ছে। আল্লাহ নিজেই তোমাদের উপর সালাত পাঠায়। যেমন আল্লাহ এক জায়গায় বলে নাই, ইমানদারেরা আল্লাহ নবীর প্রতি তোমরা সালাত পাঠ করো, বলছে কিনা? কিন্তু এখানে আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি তো সেই আল্লাহ, ইউসাল্লি, যিনি সালাত দেন, আলাইকুম, তোমাদের উপরে। ইমানদার যারা, তোমাদেরকে আল্লাহ তাআলা সালাতের চাদর দিয়ে মুড়িয়ে রাখে। সুবহানাল্লাহ। তাহলে সালাতটা কি? সালাত মানে হলো রহমত, সালাত মানে হলো বরকত, সালাত মানে হলো গুনাহ মাফের জন্য ব্যবস্থাপনা। আল্লাহ সর্বক্ষণ তোমাদেরকে তার রহমতের চাদরে ঢেকে রেখেছে। তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের মূল্য হিসাবে আল্লাহ তোমাদেরকে সালাত দিতেছে। তোমরা যদি ঈমান আনার পরে জিকির করতে পারো, আল্লাহর ফরজ ইবাদতগুলো করতে পারো রে বান্দা, তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য সালাত দান করবে। কি দান করবে? সালাত দান করবে। আল্লাহ কি সালাত পড়বে না দান করবে? তাহলে সালাতের বাংলা কি? সালাতের বাংলা হলো রহমত, সালাতের বাংলা হলো বরকত, সালাতের বাংলা হলো গুনাহ মাফের জন্য ব্যবস্থাপনা। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আল্লাহ তোমাদেরকে দেয়। শুধু তাই নয়, ও মালাইকাতুহু, আর সমস্ত ফেরেশতারা। এখানে মালাকুনের বহু বচন, মালাইকা, একজন ফেরেশতা নয়, আল্লাহ পাকের সকল ফেরেশতা তারাও তোমাদের উপরে সালাত পাঠ করে। কি পাঠ করে? তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের কারণে জিকির করো, তাসবিহ করো যারা, তোমাদের সকলের জন্য রহমত, বরকত এবং গুনাহ মাফের জন্য আবেদন করতে আসে কারা? ফেরেশতারা। এনা দোয়ার অনুষ্ঠান আপনারা করেন না? কত টাকা খরচ হয়? হ্যাঁ বলেন তো। এই দুনিয়ার মানুষের দোয়া কবুল হলেও হতে পারে, নাও পারে, গ্যারান্টি আছে না? দোয়ার দাওয়াত দিয়েছেন সুদ খোরক, দিয়েছেন কি না? দোয়ার দাওয়াত দিয়েছেন আল ঠেলা লোক, দোয়ার দাওয়াত দিয়েছেন বেনামাজিক, দোয়ার দাওয়াত দিয়েছেন বিড়িখোর, সিগারেটখোর, জর্দা গুল খায়, এরকম লোক দাওয়াত দিয়েছেন কিনা? ঠিক মতো নামাজ পড়ে না, পর্দা মানে না, হালাল হারাম মেনে চলে না, এটাই তো সমাজের মানুষ। এদেরকে দিয়েছেন দোয়ার জন্য দাওয়াত। এদিকে দোয়া আল্লাহর দরবারে যেতেও পারে, নাও পারে। কথা ঠিক না? কথা কোন দেখায়? কারণ দোয়া আল্লাহর দরবারে যাওয়ার জন্য একটা বাহন লাগে। কি লাগে? আল্লাহ বলছেন সূরা ফাতির, কি সূরা জোরে কোন? সূরা ফাতিরের ভিতরে 35 নম্বর সূরা ফাতির। কত নম্বর? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। সুন্দর সুন্দর পবিত্র কথা, এই কথাগুলো চলে যায় আল্লাহর দিকে। কোন দিকে? আল্লাহর দিকে। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আর এই কথাগুলোকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে আমলে সলেহ, আমলে। কিন্তু এমন লোকক দাওয়াত দিয়েছেন কথাগুলো ভালো, আল্লাহ এই লোকটাকে মাফ করে দাও, এই লোকটার রিজিক রুজি বৃদ্ধি করে দাও, দোয়া করতেছে আপনার দাওয়াত আলা লোকগুলো। কিন্তু এদের তো সৎ আমল নাই। কি আমল নাই? সৎ আমল না বদামল? বদামল থাকতে পারে, সৎ আমল খুবই কম। যাদেরকে দাওয়াত দিয়েছে এদের সাথে আপনার সুদের সম্পর্ক আছে, অপচয়ের সম্পর্ক, আর মিশা কথা বলে সেটার সম্পর্ক আছে, প্রতারণা করে ব্যবসা করে, এরকম জালিয়াত মার্কা লোক আছে না নাই? আপনি যত লোক দাওয়াতি কাজে লিয়াচ্ছেন, দেখে আপনার বাপের জন্য, আপনার নিজের জন্য, আপনার ছেলের জন্য দোয়া করে নেবেন। যারা দোয়া করতেছে তাদের মধ্যে মেলা সমস্যা আছে না নাই? বলো ভাই, আছে না নাই? এতগুলো সমস্যা যুক্ত মানুষগুলো দোয়া করতেছে, এদের দোয়া কবুল হলেও হতে পারে, নাও পারে। বলেন তো ফেরেশতাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ, এদের কোনো বদামূল আছে? ফেরেশতাদের বদামূল আছে? অসহায় ভাই, এই যে হ্যালো ভাই, ফেরেশতাদের কি অসৎ কর্ম আছে?
ফেরেশতারা পবিত্র না? বলেন না কেন ফেরেশতারা পবিত্র না? এমনকি পেশাব পায়খানা পর্যন্ত আর কেন, তাহলে আর সর্বক্ষণ পবিত্র। আল্লাহ পাক বলছেন ঈমান যদি আনতে পারো আর ঈমানের দাবিতে জিকির যদি করতে পারো রে বান্দা, এরপরে তাসবিহ যদি করতে পারো, তোমার জিহ্বাটা যদি আল্লাহ নামে জিকিরে সিক্ত রাখতে পারো, ভিজে রাখতে পারো, আমার সমস্ত ফেরেশতা তোমাদের জন্য সালাত পাঠ করে। সালাতের অর্থ হলো তিনটা, প্রাথমিকভাবে তিনটা, কিন্তু আরো বেশি আছে। প্রথম তিনটা হলো ফেরেশতারা আমার কাছে তোমাদের জন্য রহমতের আবেদন করে। এক নম্বর, ফেরেশতারা তোমাদের জন্য আমার কাছে বরকতের আবেদন করে। ফেরেশতারা তোমাদের জন্য আমার কাছে মাগফিরাতের আবেদন করে, বলে আল্লাহ যে সমস্ত বান্দা ঈমান এনেছে, জিকির করতেছে, সকাল সাঁঝে তাসবিহ করে করে তাদের জিহ্বাটা ভিজে রেখেছে, আল্লাহ গো আমরা দোয়া করি এদেরকে তুমি ক্ষমা করে দাও। ফেরেশতারা আমার কাছে দোয়া করে তোমাদের ইজ্জত যাতে বেড়ে যায়। বলেন তো তাহলে দোয়ার অনুষ্ঠান জীবনে একটাও করলেও করতে পারেন না পারেন, কিন্তু দোয়ার অনুষ্ঠান চলছে কি চলেনি? সার্বক্ষণিক চলছে কি না? আল্লাহ পাক বলছেন ও বান্দা, তুমি যদি আল্লাহর দেওয়া ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করতে পারো এবং তোমার কর্মক্ষেত্রে যদি আল্লাহকে ভয় করিয়া, কাকে জোরে কর, আল্লাহকে ভয় করিয়া অন্যায় অবিচার জুলুম নির্যাতন মিথ্যা প্রতারণা এগুলো যে বাদ দিয়া সত্যিকার অর্থে একজন মুসলমান হিসেবে যদি তোমার জীবনের কর্মগুলো সাজাতে পারো, আমি আল্লাহ কথা দিলাম আমি নিজেও তোমাকে রহমতের চাদরে আমি মুড়িয়ে রাখবো। আমার বরকত তোমার সঙ্গী হয়ে যাবে আর আমি তোমাকে ক্ষমা করতে থাকবো যতদিন পর্যন্ত তুমি এরকম চরিত্র নিয়ে দুনিয়াতে থাকতে পারবে। লিইখরিজুকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। ফেরেশতারা একটা দোয়া করে, আল্লাহ এই সমস্ত লোকদের জন্য তুমি অন্ধকার থেকে এদেরকে আলোময় পথে ফিরাইয়া নিয়ে চলো, কারণ অন্ধকারে পড়ে মরতেছে তোমার এই বান্দাগুলা, তুমি তাদের জন্য হেদায়েত কবুল করে দাও। কথার মানে হলো হেদায়েত দাও। তোমাদের হেদায়েতের জন্য আমার ফেরেশতারা আমার কাছে দোয়া করে। তাহলে ফেরেশতাদের সালাত মানে কতগুলো হলো? আপনার হেদায়েতের জন্য দোয়া করতেছে ফেরেশতারা কার কাছে? আর আল্লাহ বলছেন আমি নিজেও তোমাদের অভিভাবক, আমি নিজেই তোমাদেরকে সমস্ত জুলুম থেকে, সমস্ত অন্ধকার থেকে, সমস্ত শিরক বিদআত থেকে আমি তোমাদেরকে হেদায়েত দিয়া আমার রহমতের চাদরে মুড়িয়ে রাখবো। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ তার বান্দাদের জন্য সবচাইতে বড় রহমদিল। সুবহানাল্লাহ পাঠ করে। আল্লাহ তার মুমিন বান্দার জন্য কি বান্দা? ওয়া কানা বিল মুমিনিনা, আর তিনি মুমিনদের ব্যাপারে রহিমা, রহমদিল। মুমিনরা সব সময় আল্লাহর দয়া মায়া মমতায় বেঁচে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার দয়া কি পেতে চাও? বলে হ্যাঁ পেতে চাই। আমার রহমত কি পেতে চাও? বলে হ্যাঁ পেতে চাই। জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তুমি যদি আমার রহমতের চাদরে থাকতে চাও, আমার রহমতের কোলে লালন পালন হতে চাও, বান্দারে ঈমান শক্ত করে আনো, জিকির শুরু করো আর সকালের সাথে তাসবিহ করো। আমিও তোমাদের জন্য আমার রহমতের চাদর বিছায়া দিব। তোমরা আমার রহমতের চাদরে ঘুমিয়ে চলাফেরা করবে, আমার রহমতের মাধ্যমে জীবনযাপন করবে, আর আমার সকল ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করতে থাকবে। শুধু তাই না, আর একটা পুরস্কার আছে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। জোরে কোন আল্লাহু আকবার। তাহিয়াতুহুম, আমি তাদেরকে অভিবাদন জানাবো। কে বলছেন? আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে অভিবাদন দেবেন ফেরেশতাদের মাধ্যমে। কার মাধ্যমে? জোরে কোন ইয়ালকাউনাহু, যখন তাদের সাথে মোলাকাত হবে। বলেন তো আল্লাহর সাথে মোলাকাত হবে কখন? পরকালে। মানুষ যখন পরকালে উঠবে, আল্লাহ বলছে
দুনিয়ার মানুষ উঠবে অপরাধী হইয়া, আর ইমানদার বান্দা বান্দির উঠবে। ওঠার পরই দেখবে একদল ফেরেশতা তাকে অভিবাদন জানাচ্ছে। দেখছেন? তাহিয়াতুহুম, বলেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আরে কিয়ামতের দিন আল্লাহ পাক এদেরকে অভিনন্দন জানাবেন, অভিবাদন জানাবেন, লাল গালিচা সম্বর্ধনা দিবেন। দুনিয়ার কিয়ামতের ময়দানে মানুষেরা দেখতে থাকবে, আরে এদের এত সম্মান, কবরটা ওঠার পর থেকে সম্মান শুরু। ব্যাপারটা কি? অন্য ব্যাপার নয়, অন্য ব্যাপার নয়। ফেরেশতারা তাদের সঙ্গে দেখা করবার বলবে, আল্লাহর বান্দা তোমার প্রতি আমাদের সালাম। এই যে আলকাউনাহু সালাম, তোমাদের প্রতি আমাদের সালাম। বলেন তো ফেরেশতাদের সালাম আমাদের নেওয়া উচিত কিনা? যারা সালাম পেল না ওরা জাহান্নামী হয়ে গেল, নাউজুবিল্লাহ। এর বলে সুবহানাল্লাহ, এটা হলো নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলছেন শুধু তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা, আমি তাকে সবচাইতে মর্যাদা সম্মানজনক রিজিক দিয়ে দেব। সবচাইতে সম্মান আর মর্যাদা পূর্ণ বিনিময় প্রতিদান আমি তার হাতে উঠাইয়া দেব। পুরস্কার হিসাবে কি হিসাবে জোরে কর? পুরস্কার দিয়ে দেব।